নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিং আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তা আজকে রেসিপিতে রইবে ইডলি, তার সাথে থাকবে নারকেলের চাটনি। তা আজকে সাম্বার করবো না, তারপরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কি করে সাম্বার করা যায়। তো এখন আমি কারি পাতা তুলে, বন্ধুরা কারি পাতা গাছটা অনেক ওপর আছে, তার জন্য একটা লাঠি চাই। তো লাঠিটা এখন নিয়ে নিচ্ছি। আমাদের কারি পাতা গাছটা অনেক ওপরে আছে, তাই একটু হাত যায় না, তাই লাঠি দিয়ে পারা হবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কত উপরে গাছটা আছে। এখন আমি পেরে নিচ্ছি। যেটুকু লাগবে সেটুকু নিয়ে নিচ্ছি, আর লাগবে না। বন্ধুরা কারি পাতা আমার তোলা হয়ে গেছে, এখন আমি চলে যাবো রান্নার কাছে। বন্ধুরা ওই ধারে আমার দিদি চাটনির জন্য নারকেল ফাটাচ্ছে, তাই ওর কাছে চলে যাচ্ছি এখন। নমস্কার বন্ধুরা, আমার নাম দেবশ্রী। নারকেলটা এখন ফাটিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই আমার দিদির মেয়েটা গ্লাস নিয়ে বসে আছে, বলছে জলটা খাবো আমি। জলটা পড়ছে ভালো করে ফাটা দে। জলটা খেয়ে নে। বন্ধুরা নারকেলটা পুরো সাদা, দেখতে দারুণ লাগছে। বন্ধুরা ইডলি বানানোর জন্য আমি কি কি নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সুজি, টক দই, ইনো, খাবার সোডা, আর চাটনির জন্য রয়েছে নারকেল আর কারি পাতা, শুকনো লঙ্কা, সাদা তেল। এখন আমি ইডলির ব্যাটারটা রেডি করে নেব। বন্ধুরা আমি 2 প্যাকেট সুজি নিয়েছি, এখানে 200 গ্রাম। দিয়ে দিচ্ছি টক দই। নুন দিয়ে দেবো। এখন আমি ব্যাটারটা রেডি করে নেব একটু একটু জল দিয়ে। নুনু এটা পায়েস না। বন্ধুরা দেখুন আমাদের নুনু খেতে খুঁজছে, মনে হচ্ছে পায়েস বেটে পায়েস ভাবে খেতে খুঁজছে লেখা। না নুনু পায়েস নয়, সুজি না। এখন খাবে দাদা দিবেক, মাসি দিবেক। একটু খাবে আমাদের। বন্ধুরা ইডলির জন্য ব্যাটার একবারে রেডি। এখন আমি 5 মিনিট জন্য চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এখন আমি চাপাটা খুলে দেখে নেব। ইডলির জন্য ব্যাটার একবারে রেডি। এখন আমি একখানা ইনো দিয়ে দেবো। ইনোটা দিয়ে দেবো।
বন্ধুরা আমি তো বাটির মধ্যে দিচ্ছি, আমার কাছে ইডলির খাপ গুলা নেই, তো বাটির মধ্যে আপনাদের করে দেখাবো যে কি রকম হয়। এখন আমি বাটির মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নেবো। একটু সাদা তেল বুলিয়ে নিলে ইডলিটা ভালোভাবে ছেড়ে যাবে। এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো একটু একটু করে। বন্ধুরা আমি জল চাপিয়ে দিচ্ছি, এখন জলের মধ্যে একটা ছাঁকনি দিয়ে এর মধ্যে ভাপিয়ে নেব। এরকম ছাঁকনি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা করে বসিয়ে দিব। 4টা বাটি ধরবে কিনা ভাবে রেখে দেবো, তুলতে চাপা দিয়ে দেবো। বন্ধুরা চাটনি করার জন্য কালো অংশটা একটু একটু বাদ দিয়ে দেবো। এরকম হালকা হালকা করে চেঁচে নেব। জলে ধুইলে হবে। বাটির মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো ভালোভাবে বেটে নেব। এরকম ভাবে কেটে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলেও শিল নোড়া দিয়ে বাটতে পারো। বন্ধুরা আপনাদেরকে অনেক সহজভাবে দেখিয়ে দিলাম যে ইডলি কিভাবে তৈরি হয়। এটা খুব কম সময় লাগে হতে। বন্ধুরা 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চাটনিটার মধ্যেই। বেটে নিয়ে চলে। বন্ধুরা একবার চাপাটা খুলে দেখে নেব। ও কি বড় বড় ফুলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। একটু দিয়েছিলাম, কি বড় বড় হয়ে গেছে দেখো। এখন আমি নামিয়ে নেব। এই ইডলিটা সিদ্ধ হতে প্রায় 5 মিনিট মতো সময় লাগলো, বেশিক্ষণ সময় লাগেনি। 5 মিনিটে এটা রেডি। কি দারুণ, কি সুন্দর লাগছে দেখুন, একবার স্পঞ্জি হয়েছে। গরম অনেক সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা দেখুন, একবার না করলে আপনারা বুঝতে পারবেন না যে কি সুন্দর হয়েছে। এটা খেতেও দারুণ লাগবে। গরম খারাপ। বন্ধুরা সাদা তেল বুলিয়ে নিলাম। এভাবে যখনই ইডলি বানাবে আপনারা অবশ্যই সাদা তেল বুলাবে, নাহলে বাটির মধ্যে লেগে যাবে, ছাড়াতে অসুবিধা হবে। তেল বুলাই দিলে কি হবে যে খুব সহজে উঠে যাবে। এখন আমি ব্যাটারটি এর মধ্যে দিয়ে দেবো।
একটু একটু করে দিচ্ছি বন্ধু, এগুলো বসিয়ে দিচ্ছি। প্রত্যেকের বাড়িতে আবার ইডলির খাপ থাকে না, তো এমনি ভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খুব দারুণ লাগবে খেতে। চাপা দিয়ে দেবো। বন্ধুরা নারকেলের চাটনি বেটে নিয়ে চলে এসেছি, এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। চাপাটা খুলে দেখে নেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা এই সাইজটা দেখো অনেক ছোট হয়েছে। কড়াইটা চাপিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, এখন দিয়ে দেবো কালো সরষা, কিছুটা কারি পাতা, শুকনো লঙ্কা, সব দিয়ে ভালো করে ভেজে নেব। চাটনির মধ্যে তেলটা ঢেলে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি নারকেলের চাটনির মধ্যে ঢেলে দেব। বন্ধুরা খেয়ে দেখছি কেমন হয়েছে। খেয়ে দেখছি তাহলে কেমন হয়েছে। দারুণ লাগছে। অনেক দারুণ লাগছে খেতে। নারকেলের চাটনির সাথে আরো দারুণ লাগছে। বন্ধুরা সামার হতো তো আরো জমে যেত, কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে সামার কিভাবে বানাতে হয়। বন্ধুরা নারকেলের চাটনিটা অনেকই দারুণ লাগছে খেতে। বন্ধুরা নারকেলের চাটনিটা অনেকই দারুণ হয়েছে। আরো বন্ধুরা নারকেলের চাটনিটা অনেকই দারুণ হয়েছে। আরো একটু নেবে, না বললে আরো একটু দে। আজ নুনু খাবে, একলে নুনু খায়। এই খায় না, সব হাতে জমা করে রেখেছি। আর না, আমি খেয়ে নিচ্ছি। বন্ধুরা আপনাদেরকে ইডলি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রচুর গরম পড়েছে, সাবধানে থাকবে। টাটা।